আজকের ভিডিওতে আমরা দেখব একটা ভেক্টর ফাইল কিভাবে তৈরি করতে হয়। এটা আমরা দেখব যে আমাদের অ্যাডোব স্টক এবং শাটারস্টকে দুইটাতে আমরা দুই প্ল্যাটফর্মে কিভাবে আমরা একটা ভেক্টর ফাইল দিতে পারি সেটা। শাটারস্টকে অবশ্য এআই ফাইল সাবমিট করা যাবে না, এআই ফাইল সাবমিট করলেও রিজেক্ট করে দেবে, ঠিক আছে। তা কীভাবে আমরা করতে পারি সেটা আমরা দেখবো আজকে প্রথমে একটা ডিজাইন মেক করি। আগে আমরা একটা ডিজাইন মেক করব। আমরা আইডিওগ্রামে যাব। আইডিওগ্রাম আজ জাস্ট শুধু মেক করতেছি, কোন ডিজাইনগুলো বেশি চলে সেটা আমি পরবর্তীতে দেখাবো, ঠিক আছে। আজকে আমি শুধু একটা ডিজাইন কী করতেছি, মেক করে দিতেছি কীভাবে করা যায়। আমরা এখানে আইডিওগ্রাম আসলাম, আসার পরে এখানে আমি লিখবো, আমি একটা ভেক্টর সিলোটি ডিজাইন করব। তা আমি বলতেছি যে মেক আ সিলোটি, সিলোটি কার ফ্রন্ট ভিউ আর রেসিং কার ফ্রন্ট ভিউ, মেক আ সিলোটি রেসিং কার ফ্রন্ট ভিউজ ভেক্টর স্টাইল আইকন স্টাইল ভেক্টর আইকন স্টাইল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। দেওয়ার পর আমি এন্টার ক্লিক করলাম। তাহলে এখানে সে আমাকে কী করবে, ইমেজ দিয়ে দেবে, ঠিক আছে। সে আমাকে চারটা ইমেজ দেবে। তো আমরা এখান থেকে দেখি কোন ইমেজগুলো ভালো হয় সেটা দেখে আমরা তারপর সেখান থেকে আমরা একটা ভেক্টর মেক করব। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা দেখব ইমেজ বেশি সেল হয় না ভেক্টর বেশি সেল হয়, সেটা আমরা ভিডিওতে দেখব, ঠিক আছে। এই তো এখানে আমাদের কয়েকটা ডিজাইন দিয়ে দিয়েছে। তো এটা আমি এটা ক্লিক করে দেখি এটা কোনটা কীরকম সেটা এখানে দেখে নিই, ঠিক আছে। এটা একটা এই ডিজাইনটা আমরা নিতে পারি, এটাও নিতে পারি। আমি এটাকে নেই, এটাকে ডাউনলোড করে নেব। এটাকে ডাউনলোড করার জন্য কি করতে হবে আমাকে, এইখানে আমি ডিজাইনটা কেটে দিলাম। তাহলে আমি যখন ডিজাইনটা কোথায় পাবো, আমি এইখানে সাইটে দেখাচ্ছে মাই ক্রিয়েটর, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার ডিজাইন মেক যেগুলো করলাম সেগুলো আমাকে দেখাবে। এখান থেকে আমি আমার ডিজাইনগুলো এখান থেকে নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই ডিজাইনটা নেব, এটা নিতে চাইলে এখানে ডাউনলোডে ক্লিক করবো। এই ডাউনলোড আমাদের যে ক্লাস আছে, ক্লাসের ভিতরে আমরা এখানে লিখতে পারি কার, অথবা এখানে থাক, এখানে এইখানে রেসিং কার দেওয়া আছে, এখান থেকে আমি এটাকে রেখে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করলাম, এখানে ফোল্ডার ওপেন করলাম। এখন আমি কোথায় যাব, ইলাস্ট্রেটরে যাব। এখন আমরা যাবো ইলাস্ট্রেটর। এটাকে আমি এখান থেকে আমার কম্পিউটারে নিয়ে যাব, আমার ইলাস্ট্রেটর। তাই ইলাস্ট্রেটর ফোল্ডার সফটওয়্যার আমি ওপেন করতে হবে। এখান থেকে আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখান থেকে ওপেন করার পর এরকম আসলে আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করব। নিউ করার জন্য আমি এখান থেকে ফাইল থেকে নিউ দিতে পারি, অথবা এখান থেকে নিউ দেখতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলেও চলবে, এই চলে আসবে অপশান, এরকম আসবে। এখান থেকে আসার পর আমি দেওয়া আছে এখানে সেভ মোবাইল ওয়েব প্রিন্ট, এখানে আমি যে কোনোটা আমি সিলেক্ট করে দিতে পারি। আমি চাইছি এখানে কাস্টম একটা কোনো কিছু দিয়ে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে সাইজ দেবো 2000 বাই 2000 দেবো, ঠিক আছে। 2000 বাই 2000 উইথ 2000, হাইট 2000 দিতেছি 2000। এরপর এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে কালার মোড
কালার মোড এখানে সিএমওয়াইকে থাকবে অটোমেটিক। আমি এখান থেকে RGB দিব। অ্যাডোব স্টক এবং শাটার স্টকে যদি কালার মোড সিএমওয়াইকে দিই সেক্ষেত্রে রিজেক্ট করে দেবে। আমাদেরকে কালার মোড কি রাখতে হবে, RGB মোড রাখতে হবে, ঠিক আছে। এরপর আমি ক্রিয়েটে ক্লিক করব। যারা এই অ্যাডোব ইলাস্ট্রেটর পারেন না তাদের জন্য একটা ভিডিও আমি দিয়ে দেবো, কালকে ভিডিওটা সন্ধ্যায় দিয়ে দেবো আমি, ঠিক আছে। বেশ ওয়াল টুলের ব্যবহার একবারে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে পারা যাবে, সমস্যা নেই। এভাবে আমি এখান থেকে এটাতে এখন আমি এখানে আসলাম একটা, এটা আমার এটা আছে আর্টবোর্ড, এটা আর্টবোর্ড। এখানে আমি কি করব, আমার ওই কার যে ডিজাইনটা ডাউনলোড করলাম সেটাকে এখান থেকে নিয়ে আসবো। আসার পর এখানকে একটা ইমেজ আছে, ইমেজটাকে রিমুভ করে দিতে হবে আমাকে। সেটাকে আনার জন্য আমি এই ফোল্ডার যে ওপেন করেছি সেই ফোল্ডারটা এইভাবে টেনে এখানে আমি ছেড়ে দিতে পারি, এইভাবে ছেড়ে দিতে পারি, দিলেও হবে, ঠিক আছে। অথবা আমি কি করতে পারি, এই ফাইল থেকে আমি এখানে প্লেসে ক্লিক করে শিফট দিলেও চলে আসবে। আসার পর আমার ফোল্ডারটা কোথায় আছে, আমি যদি যাই, আমি যদি ক্লাসে আমার ফোল্ডারটা আছে, আমি ক্লাসে গিয়ে আমি কি করে দিলাম, প্লেস, এই রেসিং কার এটাকে সিলেক্ট করলাম, করার পরে প্লেস এখানে ক্লিক করলাম, এখানে আসলো এরকম দেখাবে। আমি যদি একাধিক সিলেক্ট করতে সেখানে একাধিক থাকবে, একটা আছে সাথে, সেহেতু আমি একটা এখানে সিলেক্ট করতে চলে আসলো এইভাবে, ঠিক আছে। আর একটা যদি একাধিক থাকে সেক্ষেত্রে এরকম একটা প্রেস করলে আবার আরেকটা থাকবে, ওইটা আরেকখানে ক্লিক করবো, আবার আরেকটা পেস্ট হবে, ঠিক আছে। এইখানকে আমি এইটাকে আমি কি করবো, আর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি রাখবো না। ব্যাকগ্রাউন্ডটা না রাখার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করব, করার পরে এইখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব, করার পর দেখবেন এইখানে অটোমেটিক এখানে এই ফাংশন বারে দেখা যাবে ইমেজ ট্রেস নামে অপশন, অথবা এইখান থেকে উইন্ডোজে গিয়ে আমরা এইখান থেকে ইমেজ ট্রেস অপশনটা নিয়ে আসবো, এই যে ইমেজ ট্রেস অপশনটা আনবো এভাবে, অথবা এখান থেকে এটাকে সিলেক্ট করলে এই জায়গাতে ইমেজ ট্রেস অপশন দেখাবে। যদি না দেখায় সেক্ষেত্রে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস অপশন আছে, এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলাম, করার পর ইমেজ ট্রেস অপশন সিলেক্ট আছে, এই ড্রপ ডাউন মেনুতে এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে এরকম লেখা আসবে। এখান থেকে আমি স্কেচ আর্ট অথবা সিলোটি দুই করে একটা সিলেক্ট করে দিতে পারি, আমি একটা দিলাম এখানে। যার পর একটু সময় নেবে, যে এই তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে, কিন্তু চতুর্দিকে একটা কি লাইন চলে আসছে, এটা আমি চাচ্ছি যে এটা থাকবে না, এটাতে রিমুভ এটা। এখন আমি কিন্তু কালার করতে পারবো না, এখানে কালারটা চেঞ্জ করতে পারবো না, নতুন কালার দিতে পারবো না। এটা দেওয়ার জন্য কী করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে এই ইমেজ ট্রেসের পরেই দেখা যাবে এক্সপান্ড এই অপশনটা, এই অপশনে আমি ক্লিক করবো, এক্সপান্ড। এখন আমার হয়ে গেছে, এটা এখন আমার ভেক্টর হয়ে গেছে, আমি চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারি, ঠিক আছে। এখন আমি এটাকে একটু কালার দিয়ে দিলাম, এটাকে নিয়ে আসলাম এখানে, এটাকে ব্ল্যাক, সলিড ব্ল্যাক দিয়ে দেবো আমি একবারে 100%। এরপর এখানে এরকম হয়ে গেছে। এখন আমি চাইছি যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব না, বাট আমি এখান থেকে এইখানে এই রেক্টেঙ্গুলার এটাকে সিলেক্ট করলাম, করার পর এই জায়গাতে যে কোনো জায়গায় আমি একটা ক্লিক করবো, এরকম ক্লিক করার পরে এই যেখানে উইথ এবং হাইড অপশন আসছে, উইথের জায়গায় আমি দেবো 2000, আর এখানে হাইটের জায়গাও 2000, ঠিক আছে। দেওয়ার পরে এখানে পিক্সেল থাকবে, ওকে দেওয়ার পর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাইছি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, সেক্ষেত্রে এই যে এখানে এই কালারের জায়গায় এটা ফিল ওপরে, নিচে আছে স্টক, তো এই যে উপরে এটা ফিলটা উপরে, এটা ক্লিক করলে উপরে আসবে। এরপর এই জায়গায় যে ক্রস আছে, ক্রসে ক্লিক করলাম, নান হয়ে গেছে। এখন এখানে এই কালার নাই, কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড এটা আছে কিন্তু কালার নেই, তো এটাকে আমি মাউসের রাইট বোতামে ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্যাক সেন্ড টু ব্যাকে দিলাম। দেওয়ার পর এই জায়গায় যাবো অ্যালাইনে গিয়ে এখানে ক্লিক করবো, করার পরে এখানে একটা অপশন আসবে, এই নিচে একটা ক্লিক করার পরে অ্যালাইন টু আর্টবোর্ডে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল এরকম করে দেবো, তাহলে আমার আর্টবোর্ডের মিডিলে বসে যাবে। এটা জাস্ট দিলাম, এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটাকে কিন্তু কপি করা যাবে না, লক করে রাখা যাবে না, আনলক থাকবে। এখন আমি এইটাকে একটু বড় করে দেবো হালকা এরকম। এরপর এটাকে আমি সেভ করবো, এটা সেভ করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে কি আরেকটা জিনিস এটাকে দেখাই, এটাকে আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি, এটাকে এখানে কিছু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এখন এরপর ম্যানুয়ালি আমরা এটা পেন টুল দিয়ে মেক করতে পারি, অথবা আমি চাচ্ছি যে এখানে
কিছু আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি চাইলে। আমি এখানে অন্য কিছু অ্যাড করে দিতে পারি। আবার এখানে দেখতে হবে আমার এই ডিজাইনের যদি কোনো মতো সমস্যা আছে কি নাকি, সেটাকে আমাকে এখানে চেক করে দিতে, এখানে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো দূরীভূত করে দিতে হবে। ঠিক আছে, আমি চাইছি যে এখানে এখান থেকে একটা এরকম একটা লাইন নেব। এরকম একটা লাইন নিলাম। দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখান থেকে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসবো, এখানে এক্সপান্ড করে দিলাম। ঠিক আছে, একটু বেশি এরকম করে দিলাম। এরকম তারপরে আমি এইখান থেকে এইটাকে আনগ্রুপ করে দিলাম। যেন এরকম কোনো সমস্যা না থাকে, সমস্যা থাকলে কিন্তু এটাকে রিজেক্ট করে দেবে। এটাকে আমি মাউসের রাইট বোতামে ক্লিক করে ট্রান্সফর্মারে রিফ্লেক্টে ক্লিক করে কপিতে ক্লিক করলাম। এটা কপি হয়ে গেছে আমার একটা। এটাকে শিপ ধরে এটাকে টেনে এই পাশে নিয়ে আসি, এইটার জায়গায় বসিয়ে দেবো, আগেরটা ডিলিট করে দেবো। তাতে আমার ডিজাইনটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই সবগুলোকে এরকম করে সিলেক্ট করে এখানে অ্যালাইন থেকে মিডিল করে দিলাম, যে 2 ইঞ্চটা সুন্দরভাবে বসা যায়। হ্যাঁ, এরপর এভাবে একটু দেখতে হবে যে এখানে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো পেন টুল দিয়ে আমাকে সিলেক্ট করে দিতে হবে, সুন্দর করে রিমুভ করে দিতে হবে। আমি চাইছি যে এখানে আরও কিছু অ্যাড করে দেবো। এটাকে কালার সাদা হোয়াইট করে দিতেছি। এটা দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অল্টার শিফট ধরে কপি করে এরকম এই পাশে দিয়ে দিলাম। এটিকে আবার সিলেক্ট করলাম, পুরো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে সবগুলোকে সিলেক্ট করে দিয়ে অ্যালাইন করে দেবো এরকম, যাতে এখানে আমার এটা কিছু আমি যে এআই দিয়ে তৈরি করি তারপর কিছু ইউনিক করে দিলাম। এটা আমি আরও দেখাবো কীভাবে আরও কিছু ডিজাইনগুলো এআই যেন ধরতে না পারে যে এআই দিয়ে এটা করা। ঠিক আছে, এরপর আমি এটাকে আর ভিডিওগুলো সব থাকবে, ভিডিওটা সবাই দেখে নিও। আর আমি এটাকে কালকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফুল টিউটোরিয়াল দিয়ে দেবো, ওয়াল টুলস 1 ভিডিও। ঠিক আছে, সবাই দেখে নেবা কাল। আর এরপর আমি দেখাবো যে কোন ডিজাইনগুলো করলে বেশি সেল পাওয়া যাবে, কোন ডিজাইনগুলো আর কীভাবে করতে হবে সব কিছু আমি দেখাবো এ টু জেড। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি যে কীভাবে এটাকে আমরা এই একই ডিজাইন অ্যাডোবি স্টক এবং শাটার স্টকে আমরা আপ দিতে পারি, সেটা আমি দেখাচ্ছি এখন। এটাকে এরকম করার পরে আমি কি করব, এটাকে এখন আমি কি করি, এটাকে ধরলাম, ধরার পর আমি মিডিলে রাখবো এটার আর্ট বর্ডার। তাই এখান থেকে অ্যালাইন থেকে ভার্টিক্যাল, মিডিল, আর দুইটাকে আমি মিডিল করে দিলাম। ঠিক আছে, হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। এরপর আমি এটাকে কি দেবো, ফাইলে সেভ করবো। ফাইল থেকে সেভে দিলাম। সেভে ক্লিক করলে আমার এটা কোথায় সেভ হবে, আমাদের ক্লাসে। এইখানে কি হবে, আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর এআইতে থাকে। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে এআই, অটোমেটিক এটা ডিফল্ট ভার্সন ওআই। তা আমি এখানে চাইবো তো ইপিএস, আমি কী যাবে ইপিএস, এখানে সিলেক্ট করলে এখানে ক্লিক করলে দেখা যাবে অনেকগুলো ভার্সন আছে, এআই, পিডিএফ, ইপিএস, তো এরকম ভার্সন। আমি এসভিজি আছে, ঠিক আছে, আমি চাইছি যে ইপিএসটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা নাম দিব, নাম দিলাম যে চাইলে নাম দিতে পারি, হ্যাঁ অবশ্যই নাম দিতে হবে, কিন্তু আমি এখন দিতেছি না। আমি দিতে পারি এখানে রেসিং কার শিলটি। স্টাইল 1 ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড।
হ্যাঁ, এরপর এটা আমি কপি করে নিতেছি। কপি করে নিয়ে এখানে সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এখান থেকে ভার্সন ইলাস্ট্রেটর সিসি ইপিএস দেওয়া আছে। আমি এখান থেকে ক্লিক করব, করার পর এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস এটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে আর কোনো কিছু করতে হবে না, এখান থেকে এরপর ওকে ওকে ক্লিক করার পর এখানে কোনো কিছু করাতে আমি ডন্ট শো অ্যাগেন, এটা এই জন্য ওকে দিলাম। এইটা সবসময় খবরে নাও আসতে পারে, আইলে ওকে দিয়ে দেবেন। এরপর আমি এটাকে ফাইলটাকে সেভ করে নিলাম। ঠিক আছে, এখন আমি যাব কি আমার ফাইলটাকে দুইটা ফাইলে আর একটা জিনিস আছে, এটা আমি একটা জিনিস দেখাবো যে অনেক সময় অ্যাডো শাটার স্টকে যদি আমরা ফাইল আপ দেই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখাবে কি আমরা শাটার স্টকে যদি ফাইল আপ দেই সেক্ষেত্রে দেখাবে যে আমাদের ডিজাইনগুলো কি করবে, অ্যাপ্রুভ করবে না, এই আপলোড দিতে দিবে না, এবারে ইরর দেখাবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের সেটার জন্য অবশ্যই একটা সমস্যা থাকবে, সেজন্য এটা দেখাবে কি সমস্যা সেটা এখানে বলে দিবে। তো ইররটা হওয়ার কারণ হচ্ছে অনেক সময় যদি আমাদের ডিজাইনটা লক করা থাকে, এই যে অথবা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু লক করে রেখেছি, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা এখানে আপ দিতে দিবে না। এইখানে অ্যাডোবে স্টকে সমস্যা হবে না, লক থাকলেও কোনো সমস্যা হবে না, কিন্তু শাটার স্টকে এটা যদি লক হয়, মানে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে লক বলতে কি করা যায়, কিবোর্ড থেকে কন্ট্রোল টিউ দিয়ে দেয়, তাহলে লক হয়ে গেছে, এটাকে এখন আর ধরতে দেয় না। এটা এই ডিজাইনটা লক, যদি কন্ট্রোল 2 দেয় সেক্ষেত্রে লক হয়ে গেছে, এখানে কিন্তু আর কি। অথবা আমরা এখানে যদি লেয়ারে যাই, এই যে লেয়ারে গেলে এখানে এই যে এখানে যদি লক করে রাখি সেক্ষেত্রে আমরা এখান থেকে লক, এটা এরকম এই লকটা যদি করা থাকে সেক্ষেত্রে আমার ফাইলটা ওখানে আপলোড দিতে দিবে না। ঠিক আছে, এইখানে এটা লক আছে, এর ভিতরে যদি আমি ক্লিক করে দেখি এখানে এই যে লক হয়ে আছে, এই লকটা খুলে দিতে হবে। ওকে, এখন দেখতে লক খুলে গেছে। এই লেয়ার কীভাবে করে, ইলাস্ট্রেটরে লেয়ার লাগে না, অটোমেটিক লেয়ার হয়ে যায়। আর চাইলে লেয়ার ফটোশপে লেয়ারের বাই লেয়ারে কাজ করতে হয়। ঠিক আছে, আর এখানে অটোমেটিক একটা লেয়ার তৈরি হয়ে যায়। তা আমরা এইখানে এটা দেখলাম, এটা কাজ করলে আমি আজকে শুধু জাস্ট কীভাবে আপলোড দিতে পারি একটা ডিজাইন দুইটি প্ল্যাটফর্ম অ্যাডোবে স্টক এবং শাটার স্টক, সেটা আমি দেখাবো। এবং এটি এআই দিয়ে মেক করার পরও আমি এই ডিজাইনটাকে আপলোড দিতেছি কোথায়, শাটার স্টকে আমি এটাকে ভেক্টর ফাইল তৈরি করেছি। ঠিক আছে, ভেক্টর ফাইলটা তৈরি করলাম কি দিয়ে, আমরা এটা ইমেজ ট্রেস করার পর আমরা আবার আমরা ইউনিক কিছু দিয়ে দিলাম, আমি ডিজাইনটাকে কিছু চেঞ্জ করে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা আপলোডে ক্লিক করি, আপলোডে যদি ক্লিক করি আপলোডে ক্লিক করলে আমাদের ডিজাইনটা কোথায় আছে আমরা সেখান থেকে এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমাদের এইখানে ডিজাইন রেসিং কার শিলটি, এটা ইপিএস আমি এটাকে সিলেক্ট করে দিলাম এভাবে, এখানে আপলোড হবে। এরপর আমি অ্যাডোবসটাকেও দিই, অ্যাডোবসটাকে এখানে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে এরকম ব্রাউজ অ্যাডোবসটাকে। এখানে আরেকটা জিনিস দেখাই আমি, এখানে অ্যাডোবসটাকে যেমন আপলোড এখানে দিলাম, এখানে কয়েকটা জিনিস দেখা যায়, ট্রান্সফার পিএনজি, ইমেজ জেপিজি ফাইল, ভেক্টর এআই ইপিএস এসভিজি। আমরা এখানে ভেক্টরে 3টা অপশন দিতে পারি, এখানে এআই ইপিএস এসভিজি। তো এই এসভিজি এখানে যেমন আমরা ফাইল সেভ করতে গেছিলাম, সেটা এখানে ফাইলটা আবার যদি সেভ আসে ক্লিক করি, ক্লিক করার পর এই জায়গাতে আমরা যদি দেখি ইলাস্ট্রেটর ইপিএস, এইখানে ক্লিক করলে এটাতে ডিফল্টভাবে থাকে এআই, এরপরে আছে ইপিএস আর একটা আছে এসভিজি। এই 3টে ফাইলে যে কোনো অপশনটা যদি আমি সিলেক্ট করে দিই সেক্ষেত্রে আমার ডিজাইনটা অ্যাডোবে স্টকে অ্যাপ্রুভ হবে, কিন্তু শাটার স্টকে ইপিএস দিতে হবে, ইপিএস 10 দিতে হবে। আমরা এইখানে যদি হায়ার ভার্সন দেই, সিসি দেই, সেক্ষেত্রে সমস্যা হবে না অ্যাডোবে স্টকে। আর শাটার স্টকে 10 দিতে হবে, 10 যদি 10 ভার্সন সিলেক্ট করে না দিই, ইপিএস 10 না দিই, সেক্ষেত্রে আমার ডিজাইনটা আপলোড করতে দিবে না এবং অ্যাপ্রুভও করবে না। ঠিক আছে, আর ইপিএস দিলে সুবিধা, লোয়ার ভার্সন দিলে কি সুবিধা, লোয়ার ভার্সন যদি দেই সেক্ষেত্রে আমরা যারা আমাদের যদি এটা ইপিএস 10 দিয়েই সেক্ষেত্রে ইপিএস 10 বা এআই 10 ভার্সনে সিলেক্ট করি, সেক্ষেত্রে এর হায়ার ভার্সন যেমন সিএস, সিসি 1 2 3 এরকম যে ভার্সন আছে, সিএস 1 2 3 6 পর্যন্ত আছে, এরপর সিসি, এই ভার্সনগুলোতে কোনো সমস্যা হবে না ফাইলটা ওপেন করতে। যদি হায়ার ভার্সন দেয়, যেমন সিসি দিয়ে দেয়, সিসি 21 বা সিসি
15-17 এই ভার্সনে সেভ করার পর যদি আমি CC10 ওপেন করতে যাই সেক্ষেত্রে আমার ডিজাইনটা ওপেন হতে সমস্যা হবে, এই জন্যে। ঠিক আছে, লোয়ার ভার্সনগুলো দেওয়া হয় এটা। এরপর আমরা এটা কি করলাম, এখানে আপলোড অপশন এখন ক্লিক করতে, আপলোড অপশনে ক্লিক করার পর ড্রেসিং কারিটাকে সিলেক্ট করে দিলাম, এখানে আপলোড হবে। আমরা এইখানে যাই, এখন আমরা শাটার স্টকে গেলাম, এখানে দেখা যাচ্ছে যে ইরর দেয়ার ওয়াজ এ প্রবলেম, আমি এটা দেখাচ্ছি ইউর ভেক্টর কন্টেন অবজেক্ট আউটসাইড দ্য আর্টবোর্ড। এখানে দেখাচ্ছে যে এই অবজেক্টের আউটসাইডে কোনো কিছু আছে, সেটাকে রিমুভ করে দিতে হবে। তা আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, দেওয়ার পর আমি আবারও যাচ্ছি, আমি আমার ইলাস্ট্রেটরে যাচ্ছি। এখন এইখানে কি বলছে, এটা কিন্তু আমি কোনোখানে আপলোড দিব না, একখানেও দুইটাতে। আমি এটা কিন্তু দিয়েছি দেখার জন্যই। কী জন্য দেখাইছি, আমার এই ডিজাইনটার এটা সাদা যে অংশটুকু, এটা হচ্ছে আর্টবোর্ডের মূল অংশ। এর বাইরে যদি কোনো কিছু থাকে, কোনো কিছু একটা যদি এরকম একটা পয়েন্টও থাকে, এরকম কোনো কিছু একটা যদি পয়েন্ট থাকে, ডট থাকে, ছোট্ট থেকে ছোট্ট কোনো কিছু যদি এর বাইরে থাকে, সেক্ষেত্রে ডিজাইনটা আপলোড দিতে দিবে না। ফটো ইলাস্ট্রেটর অ্যাডোবটাকে দিবে, বাট ফাটার স্টকে দেবে না। তো এখানে কী আছে, এখানে আছে আমার একটা এই ডিজাইনের একটা জেপিজি ইমেজ সাইটে আছে, দেখাই এই যে। ঠিক আছে, সে কিন্তু এটা বলেছে, এটাকে ডিলিট করে দিই। এখন দেওয়ার পর আমি এটাকে আবার সেভ করব, ফাইল থেকে। এখন আমি ওই নিয়ে আগের ফাইলটাতে সেভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে সেভ দেয়, সেক্ষেত্রে ওই জায়গাতে সেভ হবে। আমি চাচ্ছি যে না, আমি ইপিএসে সেভ করে, সেক্ষেত্রে আমি একটা নতুন ভার্সন দেবো, এই সিলেক্ট করে দেবো EPS10। সেক্ষেত্রে আমি সেভ আসে ক্লিক করবো, সেভ আসে ক্লিক করার পর আগের নামটাই দিয়ে দিলাম সিলেক্ট করে, জাস্ট দেওয়ার পরে এখানে EPS দেওয়া আছে। এরপর আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করে এরকম অপশন বলতেছি যে তুমি কি এটাকে ওই আগের ইমেজটাতে সিলেক্ট করতে চাও। তা আমি বললাম যে ইয়েস, ওকে দিলাম, ইয়েস দিলাম। দেওয়ার পর এখান থেকে ইলাস্ট্রেটর CC আছে, আমি ইলাস্ট্রেটর 10 EPSটা সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম। হ্যাঁ, এখন আবার যদি আমি এখানে যাই, এটাকে আমি আবার আপলোড অপশনে যদি যাই, আপলোড অপশনে আপলোড থেকে আমি এখান থেকে আমার এই ফাইলটা আপলোড করে দিলাম, দেখে দিলাম। এইটাকে আমি ডিলিট করে দেবো, কিন্তু এটাকে আমি রাখবো না, এটাকে সিলেক্ট করে ডিলিট। হ্যাঁ, এখন আমি আবার এটা আপলোড দেবো এখান থেকে। আর এখানে ভেক্টর, এখানে যদি ক্লিক করি ভেক্টর কী রকম দিতে পারি, মিনিমাম আর্টবোর্ড রেজুলেশন 4 MB, ম্যাক্সিমাম, এগুলো আমি দেখাবো কীভাবে এইটা। আর এখানে কী ভার্সন দেওয়া হচ্ছে, AI EPS অ্যান্ড SVG ফরম্যাট, ফাইল সাইজ ফরম্যাট 45 MB পর্যন্ত। এটা পরবর্তীতে আমি দেখাবো। আজকে শুধু দেখাচ্ছি একটা ফাইল কীভাবে আমি ভেক্টর করতে পারি এবং ভেক্টর ফাইলটা কীভাবে শাটার স্টক এবং অ্যাডো স্টকে আপলোড দিতে পারি, এখানে দেখলাম। এখন আমি যদি এখানে এরপরে এখানে যত আপলোড হলে এখানে দেখাবে আপলোড 100%, গো টু পোর্টফোলিও, এখানে গো টু পোর্টফোলিও ক্লিক করব। তাহলে এই গো টু পোর্টফোলিও যখন নতুন, এখন আমি এটি কোনো কিছু ডিজাইনটা কোনো কিছু দেই নাই, সাবমিট করিনি, সেক্ষেত্রে নট সাবমিটেড অপশনে এখানে দেখাবে। এখানে একটা ইমেজ আছে, তাই আমাকে একটা দেখাচ্ছে। এখন কোনো ইরর আছে, এখন কোনো ইরর নাই। কারণ কি, এখন আমি এখানে কোনো কিছু সাইটে আমাদের আর্টবোর্ডের বাইরে কোনো কিছু নাই, সব রিমুভ করে দিয়েছি, এবং আমাদের ডিজাইনটা কোনো লগ নাই, সবগুলো আনলক। এটাকে আমি সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমার এখানে ডিসক্রিপশন একটা দিতে হবে। আমি চাইলে আগের ওই যে কপি করে নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে দিলাম, চাইলে আমি এখানে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারি, হিরোটি ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এইখানে যদি আমি দেখি, এখন আমি এইখানে আমি কি দিলাম, এখানে আমি দিলাম যে আমার কি, এইখানে ডিসক্রিপশন দিলাম, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। কি ক্যাটাগরি এখানে এসে আমি এখানে দিলাম যে আমার কি ক্যাটাগরি, আমার যেহেতু কার রিলেটেড, তো স্পোর্টস আমি সিলেক্ট করে দিলাম, রেসিং কার যখন স্পোর্টস স্পোর্টস, হ্যাঁ এখানে দিলাম। এরপর এখানে ক্যাটাগরি 2 অপশনাল, এখানে না দিলেও সমস্যা নেই, ঠিক আছে, দিতে পারো। কিওয়ার্ডের জায়গায় আমার আমি কিওয়ার্ডের জায়গায় এসে আমি এখানে চাচ্ছি যে না, আমি এখান থেকে কিছু কিওয়ার্ড এখানে দিতে পারি। তা আমি চাচ্ছি যে না, এখান থেকে কিওয়ার্ড দেবো না, এখান থেকে তাদের একটা কিওয়ার্ড এখান থেকে ধারণা নেবো। আমি এখানে ধারণা নেওয়ার জন্য একটু কিওয়ার্ড মিনিমাম 7 ইউনিক কিওয়ার্ড এখানে দিতে হবে। তো এর নিচে লেখা আছে কিওয়ার্ড সাজেশনস, এর পরে দেখো কিওয়ার্ড টুলস। তো কিওয়ার্ড এখানে আবার কিছু তারা কি আমাকে কিছু কিওয়ার্ড কি সাজেস্ট করেছে। তো
তা আমি চাইলে এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করে দিতে পারি। অটোমোবাইলস, কার, ব্লক, গ্রাফিক্স, আইকন, ডিজাইন, ইলাস্ট্রেশন, মোটর, সিলোটি, স্পিড, যে স্যাম্বল, ভেক্টর, ভাইকেল, হুইল দিতে পারি, অটোমোবাইলস, ব্যাকগ্রাউন্ড, স্পোর্ট, রেস, কার ইলাস্ট্রেশন, ঠিক আছে, কার লোগো, কার আউটলাইন, ট্রান্সপারেশন, ঠিক আছে। আর আমরা শেষ করে দেবো দ্রুত কনসেপ্ট, কার স্যাম্পল। এরপর আমি চাইছি যে এখান থেকে আমি এগুলো দিয়ে সাবমিট করে দিতে পারি। আমি এখানে কটা কিওয়ার্ড দিতে পারি, 50 কিওয়ার্ড দিতে, 50-এর ভিতরে 50টা কিওয়ার্ড, 50-এর ভিতরে 25টা কিওয়ার্ড আমার এখানে হয়ে গেছে। আমি চাইলে এখানে আমি চাচ্ছি যে যদি এইখান থেকে না দিয়ে আমি চাইতাম যে আমি এখান থেকে কিওয়ার্ডের কিছু ধারণা নেব, সেক্ষেত্রে কী করবো, কিওয়ার্ড সাজেশন, এরপরে কিওয়ার্ড টুলস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবো আই আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউ, এখানে ক্লিক করবো। তাহলে একটা পেজে ওপেন হবে, হওয়ার পরে এইখানে আসবে, আমি এখানে লিখে দিতেছি যে রেসিং কার, রেসিং কার। এখানে আমি লিখে দেবো কি আমার কি 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 রিলেটেড ডিজাইন, আমার যে রিলেটেড ডিজাইন সেই রিলেটেড ডিজাইনের নামটা আমাদের রেসিং কার, যেহেতু তবে রেসিং কার, রেসিং কার দেওয়ার পর আমি এখান থেকে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করলে তারা রেসিং কার চাইলে আমি এখান থেকে দিতে পারি সিলোটি দিতে পারি, এরকম দেওয়ার পরে দেখাবে। তবে এখান থেকে কয়টা ডিজাইন, এইটা একটা সিলেক্ট করে দিলাম, রেসিং কার সিলোটি। তারপরে আমি চাইলে এইটাকে একটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি আরও একটা সিলেক্ট করে দিই, আর একটা সিলেক্ট করে দিই। এটাকে দিলাম, দেওয়ার পর এখানে কিছু টুলস দেখাবে। এখান থেকে আমি চাইলে এখান থেকে এগুলোকে কপি, ওয়াল টুল, এখানে অ্যাড ওয়াল, এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এটাকে আগে অ্যাড্রেসটাকে দিয়ে দিই, এটাকে কিছু এখানে নো দিলাম। এরপর আমি এইখান থেকে কিওয়ার্ডে এসে এখান থেকে পেস্ট করে দিলাম এটাকে, কিওয়ার্ডগুলোকে। চাইলে এখান থেকেও আমি এখান থেকে কিছু সাজেস্টেড নিয়ে যেতে পারি। ড্রাইভ আছে এখানে, ভিনটেজ, মোটর, ওল্ড, নিউ, হ্যাঁ। এরপর এখান থেকে এটাকে নিয়ে এইখানে শাটার স্টকে আমি এখানে কি চাইলে এখানে কিছু কিওয়ার্ড, আরও কিছু কিওয়ার্ড এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে এন্টারে ক্লিক করলাম, তাহলে এখানে চলে গেল। এরপর আমি চাইলে এখানে বলতেছি এখানে কিছু কিওয়ার্ড বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখান থেকে কিছু রিমুভ করে দেব। হ্যাঁ, হয়েছে। এখন এরপর আমি কি করব, এখানে ডিজাইনটাকে সাবমিটে ক্লিক করবো, এদিকে নিচে সাবমিট লেখা থাকবে, সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। সাবমিট ডিজাইন, এখানে ক্লিক করব। ডিজাইন হ্যাজ সাবমিটেড দিলে এখানে পেন্ডিংয়ে চলে আসবে। এখানে রিফ্রেশ দেই, পেন্ডিং 1 আছে, এই পেন্ডিং 2 হবে। এখানে পেন্ডিংয়ে ক্লিক করলে ডিজাইনটা আমাদের দেখা যাবে এইটাতে, ঠিক আছে। এরপর আমি এইখানে আমরা দিতে পারি, এটাকে যদি সিলেক্ট করি, করার পর এখান থেকে এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে কপি করে নেই, এটিকে আনলাম, আর একটা এখানে দিব, এইখানে দিতেছি, এইখানে আমাদের অটোমেটিক নিয়ে ট্রান্সপারেন্ট, এটা আমি স্পোর্ট দিলাম, স্পোর্টস। এইখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম, এইখানে সিলোটি, ট্রান্সপারেন্ট, কার ফ্রন্ট ভিউস, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখান থেকে সব কিছু আমি দিয়ে দিলাম। এইভাবে আমরা কি, আর আমরা যদি অ্যাডোব স্টকেও ডিজাইন আপলোড করি, সেক্ষেত্রে আমরা এইভাবে শাটার স্টকে একটা এইখান থেকে টুলস ক্লিক করে এই জায়গাতে আমরা এই আমাদের
কিওয়ার্ডগুলোর আইডি এগুলো নিয়ে নেব। আমরা চাইলে এখান থেকে একটা একটা করে আমি এখান থেকে ক্লিয়ার দেই, এখান থেকে একটা যেটা আমাদের ডিজাইনের সাথে মানায় সেটা আমরা নিব। ডিজাইন রিলেটেড যেটা সেটাই নিব, ডিজাইনের বাইরে যেটা সেটা আমরা কখনো এখান থেকে নিব না, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে কপি করে নেব, এই দিলাম এইভাবে 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 আমার যেটা দরকার এইভাবে নিতেছি, নেওয়ার পর এখান থেকে কপি করে নেব, নিয়ে আমার ডিজাইন এখানে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করলে এরকম আসবে, এটা অ্যাডোব স্টক। এরপর এরকম দিলাম কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে বিরিয়াল সিলেক্ট করে দিতে হবে, আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। এই ভেরিফাই ক্লিক করলাম, ঠিক আছে। হ্যাঁ, এইখানে আরেকটা জিনিস আসছে, এই 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 লেখাটা ওয়ান এইখানে কিছু লিখে দিব এই ইমেজ রিলেটেড, তারপর তাহলে কি এখানে দেখাবে যে সেক্ষেত্রে তারপর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। এটাকে এরপর আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব, ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা সাবমিটে ক্লিক করে দেবো, তাহলে আমার ডিজাইনটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তাহলে এভাবে আমরা কি করব, দুইটা ডিজাইন দুই জায়গাতে সাবমিট করতে পারি। তা এখন সবাই বলো দেখি, মাইকগুলো অন করে দেখি, কার কি বুঝতে কোনো সমস্যা আছে। আর আমি যারা না পারো ইলাস্ট্রেটর তাদেরকে আমি দিয়ে দেবো কালকে ভিডিও, ঠিক আছে। আর এগুলো কিন্তু সেল হয়, এর ভেক্টর সেল হয় প্রচুর, ঠিক আছে। ভেক্টর কিন্তু সেল হবে, এতে সেদিন দেখাছিলাম এটা এই অ্যাকাউন্টে আবার সেল হয়েছে। এটা দেখুন, এটা পাঁচটা ডাউনলোডে কত হচ্ছে, 5.50, $5.5, তাহলে কত, তো এরকম সেল হবে কিন্তু, এটা তো ডেমো এখন। তারপর ঠিক আছে, এখন মাইকগুলো অন করে দাও সবাই, কার কি সমস্যা সেটা বলতে পারো। নাহলে আমি এখানে শেষ করে দিতেছি, ওকে। কালকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিডিওটা দিয়ে দেবো। আর আরও কিন্তু এখনও অনেক বাকি আছে জিনিস, এখানে আমি বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, কীভাবে ইউনিক ডিজাইন করা যায়, কীভাবে কিন্তু অ্যাডোবটাকে অ্যাপ্রুভ করার জন্য এইটা ভেক্টর ফাইলটা দিয়ে দেবে সবাই। ভেক্টর ফাইল ছাড়া অ্যাডোবটাকে অ্যাপ্রুভ সমস্যা হবে, আরও অ্যাডোবটাকে অ্যাপ্রুভ আগে করতে হবে, তারপর একটা ডিজাইন অ্যাপ্রুভ হলেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, ঠিক আছে। তা এই ভেক্টর দেবা এবং পিএনজি দিলেও ইমেজগুলো দেখবা কোয়ালিটি কেমন, ইমেজটাকে বানার পর ইমেজটাকে বড় করে দেখবা, জুম করে নিবা, ঠিক আছে। জুম করে নিয়ে দেখবে যে কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ওইটাকে আমি আপলোড দিব না, অন্যটা ডিজাইন মেক করবো, ঠিক আছে। 10টা ডিজাইন মেক করলে এখানে দেখবো যে 5টা বা 2টা, যেটা করলে 10টার ভিতরে 10টা সমস্যা হতে পারে, তো এটা দেখতে হবে। অনেক সময় 10টার ভিতরে 5টা আমার ঠিক আছে, সেক্ষেত্রে 5টা আপলোড দিব, আবার ডিজাইন মেক করে নিব, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই, কালকে আমি ভিডিওটা দিয়ে দেব। আর শুক্রবারে সবাই নোট করে রাখবেন, শুক্রবারে ক্লাস হবে, লাইভ ক্লাস, সেখানে আমি কি করব, কার কি সমস্যা সেটা দেখব এবং সমাধান করে দেব ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ওকে।